আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদের সামনে। এই শতবর্ষী পুরনো যেই বুড়িরহাট ঐতিহ্যবাহী জামে মসজিদটি রয়েছে, এই ভিডিওর মাধ্যমে বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লোর করা যাক এই ঐতিহাসিক জামে মসজিদটি। শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের বুড়িরহাট বাজারে ঐতিহ্যবাহী এই মসজিদের অবস্থান 1907 সালে নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দা ও মসজিদের ইতিহাস থেকে জানা যায়। দৃষ্টিনন্দন এ স্থাপনটির পেছনে আছে কিছু নিবেদিত ধর্মপ্রাণ মানুষের অবদান। তাদের কেউ বেঁচে না থাকলেও নির্মিত চমৎকার স্থাপনটি টিকে আছে এখনও। ইংল্যান্ডের সিমেন্ট এবং কলকাতা থেকে আনা বিভিন্ন পাথর দিয়ে কারুকাজ করা মসজিদটি দেখতে পর্যটকরাও দূর দূরান্ত থেকে এসে হাজির হন। যখন বঙ্গভঙ্গ হয় তখন ঐতিহ্যবাহী এই মসজিদটি গোলপাতা দিয়ে তৈরি করা হয়। 1907 সালে তৎকালীন ধর্নাঢ্য ধর্মানুরাগী একাব্বর হোসেন হাওলাদার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকেন। 19 শতকের শুরুর দিকে বুড়িরহাট গ্রামে ছন ও গোলপাতা দিয়ে ছোট্ট একটি মসজিদ বানানো হয়। এর কয়েক বছর পর একাব্বর হোসেন হাওলাদারের ছেলে মরহুম মমতাজ উদ্দিন হাওলাদার টিনের ঘর দিয়ে মসজিদটি পুনর্নির্মাণ করেন। তৎকালীন সময়ে কলকাতার টিপু সুলতান মসজিদের আদলে এর নকশা করা হয়। 5 একর জমির উপর নির্মিত মসজিদের দৈর্ঘ্য 250 ফুট এবং প্রস্থ 120 ফুট। দেয়াল 3 ফুটের বেশি পুরু। ভেতরের দেয়ালে সিরামিক খণ্ড দিয়ে লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা রয়েছে। বাইরের দিকে আছে সিমেন্ট ও সিরামিকের টেরাটোকা নকশা। মূল মসজিদ প্রায় 5 কাঠা জমির উপর অবস্থিত। সংস্কারের আগে এটি ছিল আয়তাকার। তখন এর দৈর্ঘ্য ছিল 50 ফুট এবং প্রস্থ ছিল মাত্র 30 ফুট। কিন্তু সংস্কারের পর মসজিদের আকার রীতিমতো পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে এটি একটি বর্গাকৃতির এবং সাধারণ 30 গম্বুজ বিশিষ্ট আয়তাকার মোগল মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা এখন বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদের নিয়মিত একজন মুসল্লির সাথে কথা বলার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ দুলাল মাতবর। আমাদের গ্রাম বিন্দেইকাঠি। অনেক দূরের থেকে লোক আইসা এই মসজিদে নামাজ পড়ে এবং এই মসজিদটার সুনাম আছে। অনেক পুরানা মসজিদ, অনেক বছর আগের মসজিদ। সংস্কারের পর মসজিদের চাকচিক্য এবং সৌন্দর্য অনেকাংশেই বেড়ে গিয়েছে। গ্রামের মানুষের নামাজের জন্য জায়গা হচ্ছিল না, তাই উত্তর পূর্ব পাশে বাড়ানো হয়েছে। 30টি গম্বুজের কাজ সম্পন্ন হয়েছে। সাথে মূল প্রবেশের 2টি পথ। এখন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 1000 মুসল্লি। সম্পত্তিতেই মসজিদটি স্থাপিত। পাশে ঈদগাহ, পশ্চিমে মার্কেট, পূর্ব পাশে ইমামের থাকার ব্যবস্থা ও মিনার। বিদ্যুৎ চলে গেলে আছে জেনারেটর। স্থানীয় বয়স্কদের সঙ্গে কথা বলে জানা যায় বুড়িরহাট এলাকায় মুসলমানরা শিক্ষার অনগ্রসর ছিল। কিছু সম্ভ্রান্ত পরিবার ছাড়া বাকিরা পড়াশোনা করেনি। এ সময় একাব্বর হোসেন হাওলাদার বুড়িরহাটের এই জায়গায় একটি গাছের নিচে বসে ইবাদত করতেন। কয়েক বছর পর তিনি এলাকায় বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি সনের ঘর তৈরি করেন। তৎকালীন সময়ে সেই সনের ঘরেই নামাজ পড়ার ব্যবস্থা এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করেন তারা। তার ছেলে মরহুম মমতাজ উদ্দিন হাওলাদারের একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার চিন্তা ছিল, কিন্তু তার ছিল না জমি বা অর্থ কোনোটি। স্থানীয় অনেকে জানান টিনের ঘরের একটি মসজিদ ছিল 1910 সাল পর্যন্ত। তারপরে সেটা পাকা করার উদ্যোগ নেওয়া হয়। 1935 সালে তা সম্পূর্ণরূপে রূপ পায়। তখন সে কলকাতার এক ব্যক্তি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম মরহুম মমতাজ উদ্দিন হাওলাদার, মরহুম মমতাজ মুন্সি, আফতাব উদ্দিন মুন্সি। শরীয়তপুর চন্দ্রনকোণ মৌজায় বুড়িরহাট বাজারের দক্ষিণ পশ্চিম সীমান্তের শেষ প্রান্তে এই মসজিদটি। এর দক্ষিণ পাশের খালের অস্তিত্ব আর নেই। দান করা কিছু জমি ও খালে তৈরি হয়েছে মসজিদের পুকুর। নকশা করেন প্রকৌশলী মরহুম আফতাব উদ্দিন মুন্সি।
তিনি নির্মাণকালে বিভিন্ন ধরনের পাথর ও প্রয়োজনীয় সামগ্রী কলকাতা থেকে কিনে পাঠানোর ব্যবস্থা করেন। সিমেন্ট সরবরাহ করা হয় ইংল্যান্ড থেকে, কারুকাজের জন্য কারিগর আনা হয় চাঁদপুর থেকে। তাদের কাজ দেখে উদ্যোক্তাদের উৎসাহ আরও বেড়ে যায়। এরপর বাড়তে থাকে সহযোগিতা। 80-র দশকে নির্মাণ হয় মসজিদের মিনার। এটি তৈরি করে বিরতিহীনভাবে 10 জন মিস্ত্রির সময় লেগেছে 1.5 বছর। বিভিন্ন সময়ে ধর্মপ্রাণ মানুষ এবং পথচারীরা মসজিদের সৌন্দর্য দেখে আবির্ভূত হয়ে থমকে দাঁড়ান। শহর থেকে দূরে প্রত্যন্ত অঞ্চলে অনুন্নত একটি গ্রামে একটি স্থাপনা দেখে অবাক হন তারা। স্বাধীনতার বছর থেকে মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার শিরলঞ্জন গ্রামের মাওলানা মনসুর আহমেদ। 1982 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইমাম ও খতিবের দায়িত্বে ছিলেন চাঁদপুর জেলার মাওলানা ইসহাক নিজামী। তার মৃত্যুর পর আরও 2 জন ইমামের পরিবর্তন হলেও বর্তমান খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। দর্শক, জানি না কতটুকু দেখাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, তবে আপনাদের মাঝে শরীয়তপুরের শতবর্ষী একটি মসজিদ, বুড়িরহাট ঐতিহাসিক জামে মসজিদটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি ইমরান খান তাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।